হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অ্যান্ড আজকে অনেক দিন পর নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। হোপসো আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। আজকের ভ্লগটা হচ্ছে যেদিন ইন্টারনেট চলে যায় রাত্রেবেলা, তার পরের দিন সকালবেলা থেকে শুরু করি। ইন্টারনেট ছাড়া দিনকাল আমার কেমন কাটলো অ্যান্ড এতদিন কিভাবে আমার সময় কাটলো সবটাই আজকের ভ্লগে দেখতে পারবেন। অ্যান্ড আপনাদের সময় কিভাবে কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম ঝুম করে বৃষ্টি শুরু হয়েছে। অ্যান্ড বৃষ্টি কিন্তু গতকাল রাত্রেবেলা থেকে শুরু হয়েছে। সো ঘুম থেকে ওঠার পর তো আমাকে এক কাপ চা খেতে হবে। আমি কিন্তু রেগুলার ভিডিওতে শেয়ার করি, আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন। চা খাওয়ার পরও দেখলাম যে বৃষ্টি শেষ হলো না, তারপরও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আপনাদের কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বৃষ্টি হচ্ছে আপনার 30 মিনিটের মতো ছিল। বৃষ্টি কমার পর আব্বু হচ্ছে একটু বাহিরে যায় বাকরখানি আনার জন্য। চা দিয়ে না অলওয়েজ একই রকম খাবার ভালো লাগে না, একটু ডিফারেন্ট টাইপের রাখার চেষ্টা করি। যেমন আজকে বাকরখানি আনছে। আমাদের বাসা থেকে বের হয়ে প্রায় 10 মিনিটের মতো রাস্তা, নতুন একটা দোকান হয়েছে বাকরখানি। সো সেই দোকান থেকেই হচ্ছে আনলো। অ্যান্ড ট্রাই করে দেখলাম যে কেমন। সব দোকানের মতো একই রকম নাকি একটু অন্যরকম। সো তারপর তো দুপুর হয়ে যায়। দুপুরের লাঞ্চ মেনুতে আজকে সিম্পল খাবার ছিল, সো যার কারণে আর শেয়ার করলাম না। অ্যান্ড শেয়ার করতে মনও চাচ্ছিল না। আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে আমাদের ঝাটকা মাছ, আম দিয়ে ডাল, তারপর হচ্ছে কচু দিয়ে চিংড়ি ছিল। আমার খুবই পছন্দের একটা খাবার, এই জন্য শেয়ার করতে ভুলে যাই বেসিক্যালি। বাই দ্য ওয়ে, দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর এখন যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আপনারা অনেকেই পছন্দ করেন, তার জন্য আজকে ভিডিওতে শেয়ার করে ফেললাম। সো যেহেতু ইন্টারনেটও ছিল না, কি আর শেয়ার করব, বাহিরে না গেলে তো শেয়ার করা যায় না। বাসার মধ্যে থেকে যা যা করি সবটাই শেয়ার করি। তারপর তো আর কিছু শেয়ার করা হয় না। এখন হচ্ছে রাতের বেলা প্রচন্ড পরিমাণে ডিম খেতে ইচ্ছে করতেছিল। বাই দ্য ওয়ে, রাতের ডিনার আজকে শুধু ডিমই খেয়েছি। আমার বোনের জন্য অ্যান্ড আমার আম্মুর জন্য কিন্তু ছিল। তিনজনের জন্য 3টা ডিম হচ্ছে করে ফেললাম। আমার না ছোটবেলা থেকেই এই অভ্যাসটা আছে যে ডিম এভাবে করে সুন্দর করে কেটে তারপর খাবো। অ্যান্ড এরকম করে খেলে ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়। আমার ছোটবেলার অভ্যাসটা এখনো বড় হয়ে যায়নি। সো কি আর করা, ছোটবেলার মতো করেই খেয়ে ফেললাম। এখন হচ্ছে আমার ছোট ভাই কিছু মেডিসিন শেয়ার করতেছি। ওর হচ্ছে প্রচন্ড পরিমাণে পায়ে ব্যথা। সো ডাক্তার হচ্ছে এই মেডিসিনটা ওকে দিয়েছে প্রায় 1 থেকে 2 মাস বা 3-4 মাস, মানে যতদিন পায়ে ব্যথা থাকে সো ততদিন খাওয়ার জন্য। এত বড় ওষুধ তো আরও ছোট মানুষ খেতে পারবে না, এজন্য কেটেই দেওয়া হয়। অ্যান্ড আমরা বড়রাই তো এত বড় একটা ওষুধ গিলতে পারি না, সো ও কেমনে পারবে। বাই দ্য ওয়ে, রাতে ওয়েদারটা শেয়ার করতেছি। অ্যান্ড এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্তেছেন রাস্তায় প্রচুর পানি, মানে অল্প অল্প পানি ছিল। আমাদের বাসা থেকেই দেখা যায় সামনে বাসাগুলোতে যে লাইট জ্বালানো থাকে, সিঁড়ির লাইট বা ঘরের লাইট বলেন। সো এখন হচ্ছে প্রায় 10:30টার মতো বাজে। আমি হচ্ছে একবার একটু ওয়েদারটা শেয়ার করতেছি যে কি অবস্থা আমাদের এই ঢাকা শহরের ওয়েদারগুলো। তারপর আর কি করার, ভাল লাগতেছিল না যেহেতু ইন্টারনেট নেই। সো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে টুকিটাকি কিছু ভিডিও শেয়ার করি, যেগুলো আমি ইন্টারনেট আসলে একবারে আপলোড করব। 1 দিন বা 2 দিন পর পর হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে রেগুলার। সো মাঝখান দিয়ে যেহেতু 2 সপ্তাহের মতো গ্যাপ গেছে, সো এখন তো আর গ্যাপ দেওয়া যাবে না, এখন তো রেগুলার ভিডিও আপলোড করতেই হবে। সো তারপর হচ্ছে আমার কিছু পছন্দের ফ্লাওয়ার শেয়ার করতেছি, যেগুলো আমার খুবই পছন্দের। মানে আমি যখনই ঘরে থাকবো আমার তখনই এই ফ্লাওয়ার্সগুলো আমি দেখবো একটু পর পর। সো তারপর তো রাত হয়ে যায়। রাতের আগে তো আপনারা জানেন আমি ঘুমানোর আগে এই হিমালয়ের ফেস ওয়াশটা দিয়ে তারপর ঘুমাই। এতে কিন্তু আমার খুব বেশি ভাল লাগে অ্যান্ড নিজের কাছেও খুব ফ্রেশ মাইন্ড মনে হয়। গরমকালে কিন্তু আমার বেশি পিম্পল ওঠে, সো যার কারণে আমি হিমালয়টা দিয়ে যেহেতু উপকার পেয়েছি। অ্যান্ড আপনাদেরকে বলতেছি আপনারা যদি ফেস ওয়াশ ব্যবহার করেন তাহলে হিমালয়টা করবেন, খুব বেশি উপকারে আসে। আজকের ভ্লগটা বেশি আর বড় করবো না। ইন্টারনেট ছাড়া আমার দিনকাল কেমন কাটলো সেটাই শেয়ার করে ফেললাম আজকের ভ্লগে। সো আপনাদের কাদের কাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন চলে আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।